আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওয়েলকাম টু ফারজানাস টাইনি ওয়ার্ল্ড। নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর এইদিকে হচ্ছে একেবারে রমজানের শেষ মুহূর্তগুলো আমার কিভাবে ব্যস্ততায় কাটছে টুকিটাকি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আজকে ইব্রাহিমের দাদুর বাসায় চলে এসেছি, আর রমজান মাত্র আছে হচ্ছে একটা। তো আগামীকালকে হচ্ছে চাঁদ রাত, মানে অনুমান করা যাচ্ছে এটা হচ্ছে তার দুদিন ঈদের দুদিন আগের ব্লগ। তো যাই হোক, এখানে হচ্ছে ইব্রাহিমের দাদুর বাসায় কিছুটা সময় কাটানোর পর হচ্ছে ইব্রাহিমের দাদুকে নিয়ে ইব্রাহিমকে নিয়ে আমরা একটু শপিংয়ের জন্য বের হয়ে গেলাম। আসলে মুরব্বীদের জন্য কিন্তু শপিংটা একেবারে শেষেই করা হয়, কারণ তারা সারা মাসে রমজানের সারা মাসটা ইবাদত নিয়ে ব্যস্ত থাকে, রান্নাবান্না ইবাদত সব কিছু নিয়ে ব্যস্ত থাকার কারণে তাদের আসলে শপিংয়ে যাওয়াটা হয়ে ওঠে না। কিন্তু আমাদের উচিত তাদেরকে নিয়ে হচ্ছে একটু শেষ সময় হোক বা যেই সময়টাই হোক না কেন তাদেরকে শপিংয়ে নিয়ে আসা। তো এখানে হচ্ছে আম্মু একটু কমফোর্টেবল জুতা দেখার জন্য মানে খুঁজতেছে যে আসলে কমফোর্টেবল জুতাটা আসলে এখন কিন্তু এই যে এসে আমি বেশি প্রেফার করি। তো এখানে অ্যাপেক্স আমরা চলে এসেছি। আম্মু আগে থেকে কিছু জুতা দেখে দিয়েছিল, তো এসে আমরা জাস্ট কিনে তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। বিকজ আমার শাশুড়ি আম্মু হচ্ছে শরীরটা আসলে খুব বেশি একটা ভালো ছিল না। তো এখানে হচ্ছে আম্মু একটা ড্রেসও কিনেছে। ড্রেসটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে, কালারটা তো খুবই সুন্দর হয়েছে, ড্রেসের কাজগুলো খুব সুন্দর ছিল। আর হচ্ছে এখানে দুজোড়ও হচ্ছে জুতা নেওয়া হয়েছে। একটা একটু সিম্পলের ভিতরে, ওইটা খুবই কমফোর্টেবল, ওইটা হচ্ছে সবসময় আম্মু রাফ ইউজ করবে। আসলে দুইটা জুতাই ভালো হয়েছে। তো আমরা আসার সময় হচ্ছে ইফতার নিয়ে এসেছিলাম, হচ্ছে আমরা ইফতার করে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমার অনেক কাজ ছিল, সেগুলো আর তোমাদেরকে নাই শেয়ার করলাম। তো এটা হচ্ছে পরদিন সকালে আমি হচ্ছে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আসলে আমরা তো এটা হচ্ছে চাঁদ রাতের দিন, তো আমরা হচ্ছে একটু বাইরে যাব। এতবার মার্কেটে যাওয়ার পরেও বাসায় এসে প্রতিবারই আমার মনে হয় আল্লাহ এই জিনিসটা কেন নিয়ে আসলাম না, এটা কিন্তু ভুলে গিয়েছি। প্রতিবারই আমার এমন হয়, একেবারে শপিং কখনোই আমার করা হয় না, আমার বারবার মার্কেটে যেতে হয়। তো এখানে আমরা আর্টিসান থেকে ইব্রাহিমের ঈদের জন্য কিছু ড্রেস নিয়েছি। তারপর হচ্ছে আড়ংয়ে হচ্ছে চলে এসেছি। আড়ংয়ে এসে সবার আগে আমরা কিছু ফেস প্যাক নিয়েছি। ফেসের অবস্থা তো খুবই ডাল হয়ে গেছে। আর এখানে একটা শপও নিয়েছি। এই সাবানটা কিন্তু খুবই ভালো, এটা হচ্ছে গোট মিল্ক শপ। আর এখানে আমরা কাউন্টারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শোপিসগুলো দেখছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর শোপিসগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই এক্সপেন্সিভ। যাই হোক, এখানে কাউন্টারে এত ভিড়, মানে আড়ংয়ের এত প্রাইস, তাহলে আপনার এত কিছু রেখে এই আড়ংয়ে এসে কেন ভিড় করেন, তাই না? জাস্ট যোগ করলাম। আসলে সব জায়গার থেকেই সব সময় শপিং ঘুরে ফিরে করতে হয়। তো এক এক জায়গায় এক একটা জিনিস খুব ভালো পাওয়া যায়। তো সেখান থেকে এসে হচ্ছে নিচে আমরা একটা দোকানে চলে এসেছি। এখান থেকে হচ্ছে আমি তেমন কিছু নেইনি, জাস্ট হচ্ছে আমার একটা পারফিউম দরকার ছিল। আজকে হচ্ছে পারফিউমটা হচ্ছে আমি ব্লু লেডিটাই নিয়েছি। আমার পারফিউম হচ্ছে শেষ হয়ে গিয়েছে। তো এখান থেকে বের হয়ে হচ্ছে আমি তোমাদের সাথে আমার আজকে টুকটাক কী কিনলাম সেগুলো একটু শেয়ার করি। তো এটা তো আমি দেখিয়েছি, একটা পারফিউম নিয়েছি, কিছু ফেস প্যাক নিয়েছি হচ্ছে আড়ং থেকে। আর আড়ংয়ের এই ফেস প্যাকগুলো কিন্তু খুব ভালো, কিন্তু দাম কিন্তু খুবই কম। এক একটা ফেস প্যাক হচ্ছে 100 টাকা করে। আর এই সাবানটারও কিন্তু খুব একটা বেশি প্রাইস না, 100+ নিয়েছিল। এক্স্যাক্ট দামটা আমার মনে নেই এখন। তো চলো তোমাদের সাথে ইব্রাহিমের জন্য কি কি কেনাকাটা করলাম লাস্ট পর্যায়ে, তো সেটাই দেখাবো। এছাড়া ইব্রাহিমের জুতা সব কিছুই মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। জাস্ট ঈদের দিন সকালে হচ্ছে পাঞ্জাবি খোলার পর যেই টি শার্ট পরবে সেটাই বাকি ছিল, তো সেটাই আর্টিসান থেকে নিয়েছি। তো এখানকার টি শার্টগুলো কিন্তু খুবই কমফোর্টেবল। এর আগেও এখান থেকেই আমি ইব্রাহিমের জন্য কয়েকবারই হচ্ছে টি শার্ট নিয়েছি। আর তাই ভাবলাম এবারও টি শার্ট যেহেতু নিব, এখান থেকেই নিয়ে ফেলি, ঝামেলা কম। আর ডাইনোর একটা টি শার্ট আমার নেওয়ার ইচ্ছে ছিল, তো হাতের নাগালে পেয়েও গেলাম। আর এই ব্ল্যাক টি শার্টটাও কিন্তু আমার ভালো লেগেছে। আর রাফিউসের জন্য হচ্ছে আমি স্যান্ডেলটা নিয়েছি ইব্রাহিমের জন্য, যেন সব কিছুর সাথে ক্যাজুয়ালি ও ব্যবহার করতে পারে। ইব্রাহিম শোনা হচ্ছে কেটস জুতাগুলো একটু বেশি পছন্দ করে, ও যে কোনো সময় হচ্ছে কেটসটাই বেশি পরতে চায়। তাও ভাবলাম যে যেহেতু এবার গরমটা অনেক বেশি, একটা স্যান্ডেল হচ্ছে নিয়ে নিই। আর এই মিকি মাউসের ড্রেসটা হচ্ছে টি শার্টের হচ্ছে আমি ওর আসলে ওর নানা ভাই ওকে গিফট করেছে। তো যাই হোক, এটা হচ্ছে রাফ ইউজ করার জন্য, যেহেতু অনেক গরম। তো ইব্রাহিম হচ্ছে প্রায় সময়ই হচ্ছে প্যান্ট পরতে চায় না,
তো আমি ভাবলাম যে একটু বড় লং দেখেই হচ্ছে এই হাতা কাটা গেঞ্জিগুলো নিয়ে নেই। এমন গেঞ্জি আসলে আমি ২-৩ টা নিয়েছি, তো হাতের সামনে ছিল না, তাই তোমাদের সাথে দেখাতে পারিনি আসলে। তো আর এই প্যান্টগুলো হচ্ছে ইব্রাহিমকে আমি রেগুলার হচ্ছে পরাই। এগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল, আর যেহেতু এটার হচ্ছে এলাস্টিক দেওয়া নেই কোমরে, ইব্রাহিমের হচ্ছে একটু সুবিধা হয়। আর পাঞ্জাবিটা হচ্ছে আমি ওর বাবার সাথে ম্যাচিং করে বাবা ছেলে দুজনের একই রকম পাঞ্জাবি নিয়েছি। সাথে হচ্ছে সেন্ডু গেঞ্জি, তারপর পাজামা হচ্ছে নিয়ে নিয়েছি। যেহেতু ইব্রাহিমের গরম বেশি, ও কিন্তু পায়জামা তারপর পাঞ্জাবি এগুলো পরতে চায় না। তারপরে ঈদ বলে একটা কথা, একটা দিন হলেও তো পরাতে হবে। তো এই জন্যই আসলে নেওয়া। আর এটা হচ্ছে ইব্রাহিমের কেডস জুতা। ঈদের জন্য হচ্ছে এটাই হচ্ছে আমি নিয়েছি। তো এটা হচ্ছে একটু বড় দেখে নিয়েছি। যেহেতু ইব্রাহিমের প্রচুর তাড়াতাড়ি হচ্ছে ওর জুতো ছোট হয়ে যায়, তো এই জুতাটা হচ্ছে আমি এক সাইজ বড় নিয়েছি। তো কোরবানি ঈদেও কিন্তু ও খুব সুন্দর পরতে পারবে। আর হোয়াইট আর ব্লু কম্বিনেশন কিনেছি, কারণ হচ্ছে ইব্রাহিমকে আমি সাদা টি-শার্টের সাথে আসলে জিন্সটা হচ্ছে ব্লু। তো ওই তার সাথে ম্যাচিং করে হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট হচ্ছে কিনেছি এই কেসটা। আর এখানে হচ্ছে আমি V&G এর একটি স্ট্রেটনার, হেয়ার স্ট্রেটনার নিয়েছি। আমার আসলে একটা হেয়ার স্ট্রেটনার দরকার ছিল। আমার হেয়ার স্ট্রেটনারটা কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ মোবারক।